তো দেখো বন্ধুরা, আমাদের রাজস্থানি চিকেন হান্ডি বা হোয়াইট চিকেন রেডি হয়ে গেছে। তোমরা জাস্ট আমার রেসিপিটা দেখো আর এইভাবে বানিয়ে দেখো। জাস্ট খেতে অসাধারণ হয়েছে, এত সুন্দর লাগছে। তোমরা রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো, অসাধারণ লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। থ্যাংক ইউ ফ্রেন্ডস। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো রাজস্থানি চিকেন হান্ডি বা হোয়াইট চিকেন। তার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর নিয়েছি আমি 1 কেজি চিকেন, আর নিয়েছি 100 টক দই, নিয়েছি পেঁয়াজ বাটা, আর নিয়েছি হচ্ছে কাজু, আর হচ্ছে চারমগজ বাটা, আর এটার মধ্যে নিয়েছি আদা রসুনের পেস্ট, আর নিয়েছি কস্তুরি মেথি, ডালচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, একটু নিয়েছি আমুল বাটার। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো আমি হচ্ছে এই গোটা মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই মাংসটার একটা বিশেষত্ব হচ্ছে যে এই মাংসটা সাদা হবে, সেই জন্যই নাম হোয়াইট চিকেন। এর মধ্যে হচ্ছে কোনো কালার আসবে না। তো ঝালের জন্য লাস্টে হচ্ছে কাঁচা লঙ্কা দেবো, সেটা একদম প্রথমে না, তাহলে মাংসটার মধ্যে একটা কালো ভাব চলে আসবে, তাহলে হচ্ছে মাংসটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই গোটা গরম মশলাগুলো জাস্ট এই 20-30 সেকেন্ড একটু তেলে রেখে দিলাম। দিয়ে হচ্ছে এর মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো আমি এখানে 2 কাপ পেঁয়াজ বাটা নিয়েছিলাম, তো 2 কাপই হচ্ছে আমি এখানে ঢেলে দিলাম। তো এবার পেঁয়াজ বাটাটাকে আমি তেলের মধ্যে ভালো করে হচ্ছে ভেজে নেবো, যাতে পেঁয়াজের কোনো কাঁচা ভাবটা এর মধ্যে না থাকে। তো দেখো বন্ধুরা, আমাদের পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটাকে খুব বেশি ডিপ ব্রাউন করব না। তো এর মধ্যে আমি যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছি, সেই আদা রসুনের পেস্টটা হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে আরও কিছুক্ষণ হচ্ছে মশলাটাকে হচ্ছে আমি কষাবো, যাতে কোনো আদার কাঁচা গন্ধ না থাকে। তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো এই মশলাটার মধ্যে। চিকেনগুলো দিয়ে হচ্ছে আমি বেশ একটু ভালো করে কষাবো, যতক্ষণ না চিকেনের কালারটা একটু সাদা হয়ে যাচ্ছে কষিয়ে। তো দেখো বন্ধুরা, আমাদের মাংসটা এরকম সাদা ভাব আসা পর্যন্ত মাংসটাকে আমি হচ্ছে ওই যে পেস্টটা দিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে এতক্ষণ ধরে ভাজলাম। তো হচ্ছে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো, একটু ফেটিয়ে নেব দইটাকে এইভাবে। কারণ দইকে ফেটিয়ে না দিলে দইটা মাংসের মধ্যে দেওয়া মাত্রই হচ্ছে ডেলা ডেলা হয়ে যাবে, কুঁচো কুঁচো হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে টক দইটা। আমি দিয়ে দেবো টক দইটা, আর এর মধ্যে আমি দিয়ে দেবো এটা আমি এর মধ্যে করে রেখেছি কাজু আর মগজের পেস্ট। তো সেই কাজু আর মগজের পেস্টটা হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা রান্নার লাস্টে সাধারণত দেওয়া হয় অনেক ক্ষেত্রে, কিন্তু এই ক্ষেত্রে কস্তুরি মেথিটা আমি একটু আগেই দিলাম। তার কারণ হচ্ছে কস্তুরি মেথিটা, কারণ এই রান্নাটা কষতে কষতে এর মধ্যে একটা সুন্দর স্বাদ এবং গন্ধ নিয়ে আসবে। তো সেই জন্য এবার এই সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমি এটাকে হচ্ছে এবার একটু কষাবো। তারপর আমি এটাতে আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমাদের কি সুন্দর হচ্ছে মাংসের গ্রেভিটা অলরেডি এসছে। আমি খুবই সামান্য জল দিয়েছি, জাস্ট এটাকে মশলাটা যাতে জ্বলে না যায় সেই জন্যে। আর গ্রেভি আমি খুব পাতলা করবো না, একটু গাঢ়ই করব। কিন্তু এবার এর মধ্যে দেবো একটু গুঁড়ো মশলা, যেমন তার মধ্যে দিচ্ছি সামান্য একটু মিট মশলা, আর দেব একটু ধনে গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু জিরে গুঁড়ো। আমি ধনে জিরে হচ্ছে একটু কড়াতে ভেজে আর হচ্ছে বাড়িতেই হচ্ছে আমি গুঁড়িয়ে রাখি। আর দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো, আচ্ছা। এর মধ্যে আমি দেবো হচ্ছে একটু দুধ, দিলাম 1 কাপ মতো দুধ।
আর আমি দেবো এর মধ্যে একটু বাটার, এই হচ্ছে বাটার। আমি হচ্ছে এর মধ্যে এই বাটারটা, এই যে 2 চামচ মতো বাটার আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। আমার এত সুন্দর লাগে এই হোয়াইট চিকেনটা খেতে, এটা রুটির সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, সবের সাথেই চলে। তো আমার তো মানে এক কথায় অসাধারণ লাগে। এবার এই সব কটা মশলাকে আমি হচ্ছে মিশিয়ে নেব ভালো করে, আর একটু সময় দেব বাটারটা যাতে ভালোভাবে গলে। তো এরপর আমি এতে একটু এই মশলাটা মিশে গেলে একটু গরম জল অ্যাড করব, গ্রেভিটা যতটা বানাবো সেই হিসাবে। তো দেখো বন্ধুরা, আমাদের গ্রেভিটা কি দারুণ এসছে। আর আমি গ্রেভি থেকে একটা প্যানের মধ্যে এই গ্রেভিটাই তুলেছি। এবার এই গ্রেভিটাতে আমি একটু তড়কা দেবো। এই যে এখানে আর পাশে একটা গ্যাসে আমি হচ্ছে এইটাকে দিয়ে দিয়েছি, একটু গরম করছি। এটা যদিও বা এখান থেকে ফুটছিল, এখান থেকেই তুলেছি গরমই। তো এটা আমি এখনও ঝাল দিইনি এটার মধ্যে, সেই জন্যে আমি এবার একটু তড়কা দেবো। তো এটার মধ্যে কিছু জুলিয়ান কাট আদা কেটে নিয়েছিলাম, লম্বা লম্বা কুচি। তো হচ্ছে এই আদা কুচি দিয়ে দিলাম, দেবো একটু রসুন কুচি, আর দেব কিছুটা কাঁচা লঙ্কা। দিলাম, দিয়ে হচ্ছে এইটা, এই গ্রেভিটা আমার, এই তরকাটা আমার রেডি। এই পুরো এবার এটা হচ্ছে আমি এই গ্রেভিটার ওপরে হচ্ছে ঢেলে দিলাম। এইভাবে হচ্ছে আমি পুরোটা যা আছে গ্রেভিটা যখন খেয়েছি এর মধ্যে থেকে হচ্ছে নামিয়ে দিলাম। এই সেম গ্রেভি, এই যে গ্রেভিটা সেটা থেকে তুলে এবার আমি এটা ভালো করে একটু মাংসটার মধ্যে মিশিয়ে নেব। আর আমাদের হচ্ছে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। আর তোমরা এইভাবে একদিন হচ্ছে এই রাজস্থানি চিকেন হান্ডি আর হোয়াইট চিকেন বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে হবে। এরকম চাপ চাপ হচ্ছে গ্রেভি হবে, জাস্ট একদম মুখে লেগে থাকবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।